কখনো চিন্তা করে দেখেছেন কি বিশ্বের যারা বিলিয়নার আছে, যাদের কাছে আছে কোটি কোটি টাকা, তারা কেন সাধারণ মানুষের মতো থাকতে চায়? তারা কেন সাধারণ মানুষের মতো জামা কাপড় পরে এবং আমাদেরকে দেখায় যে স্বাভাবিক জীবনযাপনই আসল জীবনযাপন? আসলে কি তারা এরকম, নাকি এটা তাদের কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি? আমরা সাধারণত সমাজে দেখে থাকি যাদের অল্প কিছু টাকা হয় তারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হতে চায়, আর যারা নিম্নবিত্ত আছে তারা মধ্যবিত্ত হতে চায়। তাহলে এই বড় বড় বিলিয়নাররা যাদের আছে কোটি কোটি টাকা, তারা কেন সাধারণ মানুষের মতো থাকতে চায়? তারা কেনই বা এত সাধারণ জীবনযাপন আমাদেরকে বারবার দেখায়? আমাদের সমাজে আমরা একটা জিনিস খুবই দেখি, যখন আমরা একটু টাকা পয়সা ইনকাম করা শুরু করি তখন আমরা শো অফ করতে খুবই পছন্দ করি। একটু টাকা পয়সা হলেই আমরা প্রথমে চিন্তা করি দামি একটা ফোন কিনতে হবে, একটু টাকা পয়সা বেশি হলে দামি একটা গাড়ি কিনতে হবে, না হলে বড় একটা বাড়ি ভাড়া করতে হবে, সমাজে যাতে আমাদের সম্মান সবার উপরে থাকে। বাট যারা অ্যাকচুয়ালি টাকা পয়সা ইনকাম করে তারা কি তাদের টাকা পয়সা শো অফ করে, নাকি তারা টাকা পয়সা তাদের একটা গোপন স্থানে রেখে দেয় যেটা সাধারণ মানুষ কখনোই দেখে না? বেশিরভাগ মানুষ মনে করে যাদের বাড়ি আছে, গাড়ি আছে, যারা আসলে লাক্সারিয়াস লাইফ আমাদেরকে দেখাচ্ছে তারাই মূলত বড়লোক, কিন্তু তারাই কিন্তু আসল বড়লোক না। যারা আসল বড়লোক তাদের টাকা পয়সা কিংবা তাদের সম্পত্তি তারা কখনো সাধারণ মানুষের সামনে শো অফ করে না। তারা চেষ্টা করে যতটা হাম্বল থাকা যায়, যতটা মানুষের সাথে মিশে থাকা যায় সেইভাবে থাকতে। তার ফলে কি হয় জানেন? তার ফলে মানুষের তাদের প্রতি একটা ভালো ধারণা এবং তাদের প্রতি একটা মায়া জন্মায়, যার ফলে মানুষ তাদেরকে মনে করে যে ইনি তো আমারই লোক, ইনার সাথে আমরা খুবই মিলেমিশে থাকতে পারবো। চলেন আমরা প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নে চলে যাই। বিলিয়নাররা কি আসলেই এরকম হাম্বল, নাকি তাদের এটা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি? কিছু মানুষ আছে যারা সত্যি অনেক হাম্বল, তারা সত্যি মানুষের সাথে মিশে থাকতে চায়। বাট আপনি যদি বিল গেটসের কথা চিন্তা করেন, মার্ক জাকারবার্গের কথা চিন্তা করেন, অথবা ওয়ারেন বাফেটের কথা চিন্তা করেন, তারা কি আসলে এতটা হাম্বল? ওয়ারেন বাফেটের একটা খুব পপুলার গল্প আছে। সে বিলিয়ন ডলারের মালিক হলেও সে এখনও তার সেই পুরাতন বাড়িতে থাকে। বাট তার সেই বাড়ির পাশাপাশি 3100 স্কোয়ার ফিটের ক্যালিফোর্নিয়াতে কিন্তু বিশাল বাংলো বাড়ি আছে, যেটা সম্পর্কে কেউ কখনো কথা বলে না। যদি বিল গেটসের উদাহরণ দেওয়া হয়, বিল গেটস সবসময় কিন্তু হাম্বল থাকে। তিনি যে ঘড়িটা ব্যবহার করেন সেটা কিন্তু ক্যাসিওর একটা নর্মাল ঘড়ি। বাট তার যে সম্পত্তি আছে সে চাইলেই কিন্তু 4-5টা রোলেক্সের দামি দামি ঘড়ি ইউজ করতে পারে, বাট পাবলিকলি সে সেটা কখনোই করে না। বাট আপনি তো এটা ঠিকই জানেন যে বিল গেটসের 4টা প্রাইভেট জেট আছে, যেটার পিছনে প্রতি মাসে তার প্রায় কোটি কোটি ডলার খরচ হয়ে থাকে। তো কেন তারা এই জিনিসটা করে? তারা হাম্বল হয়ে থাকলে দুইটা জিনিস তাদের লাভ হয়। প্রথম জিনিস, প্রভার্টি পিককিং। তারা মানুষকে যখন বোঝায় যে আমি আপনাদেরই লোক, আমি আপনাদের মতোই থাকি, তখন মানুষ তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায়। আর যে কোনো কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানির সব থেকে বড় ইনফ্লুয়েন্সার কিন্তু তার উদ্যোক্তা। যখন উদ্যোক্তারা নিজেই স্বাভাবিক জীবনযাপন করে, কোম্পানির প্রতি মানুষের কিন্তু একটা ভালোবাসা কাজ করে। ঠিক তেমনই যখন বিল গেটস, ওয়ারেন বাফেট কিংবা মার্ক জাকারবার্গ একটা স্বাভাবিক জীবনযাপন করে, তখন মানুষ তাদের কোম্পানিকেও ভালোবাসে এবং মনে করে এটা আমাদেরই কোম্পানি, এবং সে কোম্পানির প্রতি মানুষের একটা দুর্বলতা কাজ করে। দ্বিতীয় যে বিষয়টা কাজ করে সেটা হলো, আপনি যখন কোম্পানিতে একটা হেলিকপ্টারে করে আসবেন কিংবা বড় টাকা পয়সা খরচ করবেন, তখন সেই কোম্পানির যারা কর্মচারী আছে তারাও কিন্তু হাই পেইড স্যালারি চাবে। বাট আপনি যখন স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন এবং সবাইকে দেখাবেন আপনি একটা সাধারণ মানুষ, আপনি তেমন একটা লাক্সারিয়াস জিনিস পছন্দ করেন না, তখন সবাই কিন্তু আপনার মতোই থাকবে এবং আপনার কাছে কোনো জায়গায় এক্সট্রা চার্জ করবে না। তো সেই দিক থেকেও আপনি বড় একটা বেনিফিট পাবেন। তো এই ধরনের আরও অনেক কারণের জন্য বিলিয়নাররা সবসময় হাম্বল থাকার চেষ্টা করে এবং মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করে, যাতে মানুষ তাদেরকে নিজেদের মানুষ মনে করে এবং তাদের পরে এক্সট্রা কোনো এক্সপেকটেশন না থাকে। বাট এই পুরো ভিডিওর মেইন যে শিক্ষাটা সেটা কিন্তু এখানেই ছিল না। আমাদের একটা প্রবলেম আছে, আমরা যখন অল্প কিছু টাকা ইনকাম করা শুরু করি তখন আমাদের উপর একটা প্রেশার আসে, সেটা হলো আমাদের স্ট্যাটাসটা আরো আপডেট করার জন্য। তার পিছনে খাটতে খাটতে আমাদের লাইফের যে ইনকামটা থাকে সেই সেভিংসটা আমরা পুরোটাই খরচ করে ফেলি। তো আমাদের উচিত এই সেভিংসটা নষ্ট না করে প্রথমে আমাদের অল্প অল্প করে জমানো এবং তারপরে আমাদেরকে একটা এমন পজিশনে যাওয়া যেখানে টাকা খরচ করলেও আমাদের তেমন কোনো ক্ষতি হবে না। তো এই কারণে যদি আপনি আপনার জীবনে প্রথম কাজটা শুরু করে থাকেন, তাহলে আপনি শো অফ করে টাকাটা নষ্ট করেন না। যদি আপনি মধ্যবিত্ত হন তাহলে আপনি মধ্যবিত্ত থেকে যাবেন, যদি নিম্নবিত্ত হন তাহলে নিম্নবিত্ত থেকে যাবেন। আগে আপনি অ্যাকচুয়াল সম্পদটা অর্জন করা শুরু করুন, তারপরে আপনি টাকা খরচের দিকে মনোযোগ দিন। তো মোটামুটি আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি করে সম্পদ বাড়াবেন সেই নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা আমি কমেন্টে দিয়ে দেবো, এবং দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।